আল্লাহ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালোই আছি। আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাদের সুস্থ রেখেছে। এই জন্য আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব আকাইল তৌফিক। এই বইটা তোমরা বের করো এবং সাথে খাতা কলম ও বের করো। নিশ্চয়ই তোমরা বইটা বের করেছো এবং খাতা কলম নিয়েছো। এখন বইটা খুলো, এখানে লেখা আছে কি 82 পৃষ্ঠা। 82 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা 82 বের করো। নিশ্চয়ই বের করেছো। তার আগে আমরা কি করব, এবারতের শব্দের অর্থ আমি বোর্ডে লিখে দিব, তোমরা এগুলো দেখে খাতায় সুন্দর করে লিখবে। কেমন? তোমরা সবাই কি করবে, এগুলো শব্দের প্রত্যেকটা অর্থ খাতায় লিখবে এবং আমি যখন বলবো তোমরা খুব মনোযোগী হয়ে শুনবে। তাহলে আমরা শুরু করি। আউয়ালুল ওয়াক্ত, মানে আজকে আমরা পড়তেছি কিতাবুস সালাত। কিতাবুস সালাত আল ফাসলু সানি, দ্বিতীয় অধ্যায় কিতাবুস সালাত। আজকে আমরা কি পড়তেছি? আল ফাসলু সানি, দ্বিতীয় অধ্যায় কিতাবুস সালাত। আউয়ালুল ওয়াক্ত, তোমরা সবাই ইবারত করো, আমি লিখি আউয়ালুল ওয়াক্ত। আউয়ালুল ওয়াক্ত ওয়াক্তুল ফাজরে, আউয়ালুল ওয়াক্তুল ফাজরে, ফজরের প্রথম ওয়াক্ত হলো, ফজরের প্রথম ওয়াক্ত হলো, প্রথম ওয়াক্ত হলো ইযা তালাআতিল ফাজরুস সানি। ইযা তালাআতিল ফাজরুস সানি, ইযা طلع الفجر الثاني، الفجر الثاني যখন দ্বিতীয় ফজর, অথবা যখন দ্বিতীয় ফজর অথবা কি হয়, সুবহে সাদিক উদিত হয়। সুবহে সাদিক, সুবহে সাদিক উদিত হয়। সুবহে সাদিক উদিত হয়। অহুয়া আবিয়াদ, অহুয়া অহুয়াল আবিয়াদ, আবিয়াদ, এবং তা হলো সাদা আভা, এবং তা হলো কি সাদা আভা।
আড়াআড়ি ভাবে কি হয়? উদিত হয়। আড়াআড়ি ভাবে কি হয়? উদিত হয়। এখন তোমরা আবার ধরো আউয়ালুল ওয়াক্ত, আউয়ালুল ওয়াক্তুল ফাজরে, ফজরের প্রথম ওয়াক্ত হলো ইযা তালাআল ফাজরুস সানি, যখন দ্বিতীয় ফজর অথবা সুবহ সাদিক উদিত হয়। অহুয়াল আবিয়াদু, আর এবং তা হলো কি? সাদা আভা। আল মুতারিদু, মুতারিদ শব্দটা কি? যা চওড়া অথবা কিভাবে উদিত হয়? যা চওড়া অথবা আড়াআড়ি ভাবে উদিত হয়। এখন আমরা এটা মুছে ফেলবো। মুছে আমরা একত্রে অর্থটুকু লিখবো। দেখো বইয়ের পূর্বে আছে যে ফজরের প্রথম ওয়াক্ত হলো, ফজরের প্রথম ওয়াক্ত হলো, প্রথম ওয়াক্ত হলো, ফজরের প্রথম ওয়াক্ত হলো যখন দ্বিতীয় ফজর, যখন দ্বিতীয় ফজর। এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হলো কি? আমি এবার একটা লিখে তারপর তোমাদেরকে বলতেছি। যখন দ্বিতীয় ফজর উদিত হয়, উদিত হয়, আর তা হলো, আর তা হলো পূর্ব আকাশের চওড়া, পূর্ব আকাশে, পূর্ব আকাশে চওড়া সাদা আভা, চওড়া সাদা আভা। অর্থাৎ ফজরের প্রথম ওয়াক্ত হলো আউয়ালুল ওয়াক্তিল ফাজরি ইযা তালাআল ফাজর আস-সানি ওয়া হুয়াল আবিয়াদ আল মু'তারিদ। ফজরের প্রথম ওয়াক্ত হলো যখন দ্বিতীয় ফজর উদিত হয়, আর তা হলো পূর্ব আকাশে চওড়া সাদা আভা। এখানে আমাদের মনে একটা ছোট্ট একটা প্রশ্ন হয়ে গেছে, সেটা হলো দ্বিতীয় ফজর, ফজর তো একটা, তো প্রথম আবার দ্বিতীয় হয় কিভাবে? আমাকে একটা প্রশ্ন করো তোমরা, যে ফজরের ওয়াক্ত তো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই পাঁচ ওয়াক্ত। এখানে তো আবার ফজর দুই, যোহর দুই, এরকম কিছু নাই। এখানে কথাটা হলো ফজরের প্রথম ওয়াক্ত, প্রথম ওয়াক্ত হলো যখন দ্বিতীয় ফজর উদিত হয়। অর্থাৎ আযানের পরপরই কিন্তু নামাজের, আযানের সাথে সাথে, আযান শেষের সাথে সাথে আমাদের কি নামাজের ওয়াক্ত শুরু হয় এবং নামাজ পড়ার জন্য আমরা প্রস্তুতি নেই। ফজরের এটাকে বলে প্রথম ওয়াক্ত। আর দ্বিতীয় বলে যখন মনে করো আমরা কোনো ব্যস্ততা বা ঘুমের থেকে জাগতে পারি না, বা কোনো একটা সমস্যার কারণে যে প্রায় ওয়াক্ত চলে যাচ্ছে যাচ্ছে তার আগে আমরা পড়তেছি, প্রায় ওয়াক্তটা কি সময়টা চলে যাচ্ছে যাচ্ছে, এই মুহূর্তে আমরা কি করি? তড়িঘড়ি করে যে নামাজটা পড়ি তাকে বলে দ্বিতীয় ওয়াক্ত, দ্বিতীয় সময়টা। প্রথম সময় এবং দ্বিতীয় সময়, সেই কথাটা এখানে বলা হয়েছে যে যখন দ্বিতীয় ফজর উদিত হয়, আর তা হলো পূর্ব আকাশে, আর তা হলো পূর্ব আকাশে চওড়া সাদা আভা। এখন তোমরা তো মনে হয় সবাই ফজরের নামাজ পড়ো, তাই না? যখন ফজরের আযানটা হয় তখন কিন্তু একবারে কালো অন্ধকার থাকে। আজকে তোমরা একটু খেয়াল করে দেখো যে ফজরের নামাজটা, আযানটা যখন শেষ হয় তখন কিন্তু একেবারে সব জায়গায় একবার ঘোর অন্ধকার থাকে।
ফজরের জামাতটা যখন শেষ হয়, তোমরা যখন মসজিদ থেকে নামবে, মসজিদ থেকে নেমে বাসার দিকে আসবে, তখন তোমরা একটু খেয়াল করবে যে পূর্ব আকাশে একটা সাদা, একবার হঠাৎ করে তাকালে মনে হয় কি জল 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 করতেছে, এরকম একটা সাদা আভা। ওইটা এর কিছুক্ষণ পরে সূর্য উদিত হবে। এর কিছুক্ষণ পরে কি হবে? সূর্য উদিত হবে। এইটা কি বলছে? যে ফজরের দ্বিতীয় ফজর, অর্থাৎ দ্বিতীয় ওয়াক্ত, শেষ সময়টা। এরপরে আসি আমরা অফিল উফুকে। ফিল ফিল উফুকে, হামজা ফা অফ। এখানে তো আমরা সবাই পড়ো যে যখন পেশ নাই, তাই না? কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। ফিল উফুকে, ফিল উফুকে, পূর্ব আকাশে, পূর্ব আকাশে, পূর্ব আকাশে। আখিরু আকুতুহা, ওয়া আখিরু আকুতুহা, ওয়াকুতুহা, আখিরু আকুতুহা। আর তার শেষ অক্ত হলো, অর্থাৎ ফজরের শেষ অক্ত হলো, আর তার শেষ অক্ত হলো, আর তার শেষ অক্ত হলো, শেষ অক্ত হলো মালাম তাতলুউ শামস, মালাম তাতলুউ শামস, মালাম তাতলুউ শামস, তাতলুউ শামস, মালাম, সূর্য যখন পশ্চিম আকাশে, মালাম তাতলুউ শামস, সূর্য উদিত হওয়া পূর্ব পর্যন্ত, সূর্য উদিত হওয়ার, সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত। আমি যে কথাটা বলছিলাম যে সাদা আভাটা যখন শেষ হয়ে যাবে, তখন কি সূর্য উদিত হবে, সেই কথাটা এখানে বলেছে। মা লাম তাতলুফিল উফুকে, পূর্ব আকাশে, আখিরু ওয়াক্তুহা, আর তার শেষ অক্ত হলো মা লাম তাতলুউ শামস, মা লাম তাতলুউ শামস, সূর্য উদিত হওয়ার কি পূর্ব পর্যন্ত, সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত। তাহলে আমরা ফজরের ওয়াক্তটা সম্পর্কে জানলাম। কি জানলাম? আউয়ালুল ওয়াক্তুল ফজর ইযা তালা আল ফজর الثاني وهو الأبيض المعترض في الأفق وآخر وقتها ما لم تطلع الشمس، ما لم تطلع الشمس। অর্থাৎ ফজরের শেষ অক্ত হলো সূর্যোদয়ের পূর্বক্ষণ পর্যন্ত। ফজরের প্রথম অক্ত হলো যখন দ্বিতীয় ফজর প্রাকৃত ভোর উদয় হয়, আর তা হলো পূর্ব আকাশে চওড়া সাদা আভা। আর ফজরের শেষ অক্ত হলো সূর্যোদয়ের পূর্বক্ষণ পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার পূর্বক্ষণ পর্যন্ত হলো ফজরের শেষ অক্ত। কেমন, সবাই লিখেছো? বুঝে ফেললাম। এরপর আমরা পড়ব আউয়ালুল ওয়াক্তুজ যুহরে, আউয়ালুল ওয়াক্তুজ যুহরে, আউয়ালুল ওয়াক্তুজ যুহরে। জোহরের প্রথম অক্ত হলো, জোহরের প্রথম অক্ত হলো, প্রথম অক্ত হলো, জোহরের প্রথম অক্ত হলো ইযা ঝালঝালাতিশ শামসু, সূর্য যখন পশ্চিম আকাশে, ইযা ঝালঝালাতিশ শামস,
শামস সূর্য যখন পশ্চিম আকাশে জালজালাতিশ শামস ইদা জালাতিশ শামস জালজালাতে না ইদা জালাতিশ শামস জালাতিশ শামস সূর্য যখন পশ্চিম আকাশে কি করবে হেলে পড়বে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে ঢলে পড়বে আখিরু ওয়াক্তুহা আখিরু ওয়াক্তুহা তার শেষ ওয়াক্ত হলো আখিরু ওয়াক্তুহা আখিরু ওয়াক্তুহা আর তার শেষ ওয়াক্ত হলো শেষ ওয়াক্ত হলো আবি হানিফা রাহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মতে এখানে ইখতিলাফ আছে ইখতিলাফ মানে কি অর্থ কি মতানৈক্য মতানৈক্য মানে কি এক একজনের এক একটা মত ইমাম আবু হানিফার মতে ইমাম وعند أبو حنيفة عند أبي حنيفة 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 رحمة الله عليه ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মতে ইদা সারা যখন হয় ইদা ইদা সারা যখন হয় কি হয় জিল্লু কুল্লু শাইইন জিল্লু কুল্লু শাইইন জিল্লু কুল্লু শাইইন কুল্লু শাইইন জিল্লু কুল্লি শাইইন কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর ছায়া প্রত্যেক বস্তুর ছায়া প্রত্যেক বস্তুর ছায়া মিথলাইহি 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 তার দ্বিগুণ তার দ্বিগুণ سواء في زوال
ছায়া ব্যতীত, মূল ছায়া ব্যতীত, মূল ছায়া ব্যতীত। জোহরের প্রথম অক্ত হলো সূর্য যখন ঢলে যায় এবং উহার শেষ সময় হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মতে প্রত্যেক বস্তুর ছায়া মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত। প্রত্যেক ছায়া বস্তু মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত। যেমন এখানে কিছু একটা বোঝার আছে, যেমন মনে করো এই কলমটার ছায়াটা ছিল কতটুকু, মূল ছায়া, মূল ছায়া, এই ছায়াটার কলমটার ছায়া ছিল মনে করো এতটুকু। এখন এটা যখন এর দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ হবে, কিরকম দ্বিগুণ, এই যে এই পর্যন্ত, তারপরে কি এই পর্যন্ত যখন হবে, তাই বলেছে না? তোমরা দেখো একটু খেয়াল করে, জোহরের প্রথম অক্ত হলো সূর্য যখন ঢেলে যায় এবং উহার শেষ সময় হলো ইমাম আবু হানিফার মতে প্রত্যেক বস্তুর মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত। দ্বিগুণ কি হয়েছে তোমরা একটু ভালো করে দেখো বাবারা, কারণ তোমরা তো দূরে বসে দেখছো, আমি কাছে বসে দেখতেছি, হয়তো ছোট বড় হতে পারে, তাই না? তাহলে আজকে আমরা কি বললাম, খুব মূল্যবান একটা জিনিস আমরা জানলাম, আর এগুলো খুব মনোযোগ সহকারে, আমরা পরীক্ষার জন্য না, আমরা এগুলো কি আমাদের সারা জীবনের সম্পদ এর জন্য আমরা ভালো করে শিখে নিব যে ফজরের প্রথম ওয়াক্ত কোনটা, শেষ ওয়াক্ত কোনটা, ফজরের ওয়াক্ত কখন শুরু হয়, জোহরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং শেষ হয়, তাই না? আর তোমাদের যে বয়সটা, এই বয়সে যদি ইবাদত করো এবং সময় মতো নামাজ পড়ো, তাহলে আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হবে। কারণ আমাদের মতো বয়সের ইবাদতের চেয়ে তোমাদের ইবাদতের মূল্য বেশি। বুঝতে পেরেছো? আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝাবো যে মিস কেন বলেছেন যে আপনাদের ইবাদতের চেয়ে আমাদের এই বয়সে আমরা যে ইবাদত করি তার চেয়ে তোমাদের যে বয়সটা এখন চলতেছে, অর্থাৎ তোমাদের বয়সটা এখন যে অবস্থায় চলতেছে সেই অবস্থার ভিতরে যদি তোমরা তোমাদেরকে নিজেকে সংযত রেখে পিতামাতার অনুগত্য, আল্লাহ তাআলার অনুগত্য হও, তাহলে তোমাদের সবচেয়ে বেশি সওয়াব। বুঝতে পেরেছো? তাহলে আজকে তোমরা এগুলো বাসায় সুন্দর করে শিখবে, যে নামাজের তত্ত্বসমূহ খুব সুন্দর করে শিখবে। আর পরবর্তী ক্লাসে আমরা সালাতুল জোহরে অর্থাৎ জোহরের নামাজে অনেক ইখতিলাফ আছে, সেই ইখতিলাফগুলো আমি আবার প্রথম থেকে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা এখানেই শেষ করছি।